হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম আমি আমার আরও একটি নিউ ব্লগ শেয়ার করতে। তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম এবং কেন আমি তোমাদেরকে বলেছি সময়ের সাথে সব কিছু পরিবর্তনশীল, এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বরাবরের মতো সকালবেলা উঠে আমি আমার গাছগুলোতে পানি দিয়ে দেন চলে এসেছিলাম নাস্তা করতে। আরাফার আমি নাস্তা করে নিয়েছিলাম। দেন যেহেতু আজকে আরাফের বাবার ছুটির দিন আর আজকে ছিল বুধবার, তো আরাফের বাবা যেহেতু বাসায় আছে অবশ্যই আমাদের বাইরে নিয়ে যাবে। সো আমরা বিকালে দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা বাইরে চলে গিয়েছিলাম। আর ঘরে টুকিটাকি কিছু জিনিস কেনা ছিল, সেজন্য চলে গিয়েছিলাম মেরাদিয়া হাটে। তো ওখানে ঘরের নিত্য প্রয়োজনীয় সকল কিছুই নাকি পাওয়া যায়, তো সেজন্য চলে গিয়েছিলাম আরাফের বাবাকে নিয়ে ওখান থেকে কিছু টুকিটাকি কেনার জন্য। সো এখানে যাওয়ার পথে দেখলাম কি সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখাচ্ছিল। কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। দেন কিছু চুড়ির দোকানও দেখেছিলাম। সব কিছু থেকে আমি কিছু জিনিস কেনার ট্রাই করতেছিলাম। দেন এখানে চলে এসেছিলাম কিছু চিপস কেনার জন্য, পরবর্তীতে যাতে ভেজে খাওয়া যায়। সো এখান থেকে কিছু চিপস কেনার পর আমি সম্পূর্ণভাবে শ্যুট করিনি, আর আমার একটু লজ্জা লাগতেছিল যেহেতু অনেক মানুষ ছিল, প্রচুর পরিমাণে রাশ ছিল। সো আরাফের বাবা আর কোলে আরাফ ছিল। সো আমরা হেঁটে হেঁটে এখন আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। চলে গিয়েছিলাম আমরা মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য। সো ওখানে যেতে যেতে এই যে শুটকির দোকানগুলো দেখছিলাম। আর তো এখান থেকে আমরা প্রায় সময় আগে শুটকি কিনতাম। তো এই তো মিষ্টির দোকানে চলে এসেছি, যেহেতু আরাফের বাবা মিষ্টি খাওয়াবে, আর আমি যতবারই এখানে আসি আরাফের বাবার সাথে সে আমাকে এখান থেকে মিষ্টি খাওয়াবে। সো আরাফের বাবা আর আরাফ নাড়ু খেয়েছিল। দেন আমি জিলাপি খাচ্ছিলাম, কেননা এই জিলাপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। আর জিলাপিটা খাওয়ার পর সত্যি বলতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। এমন জিলাপি তো এখন আর কোথাও পাওয়াই যায় না। তো যাই হোক, আমার আসলে জিলাপি নরম হওয়ার পরে খেতে ভালো লাগে। দেন আমরা জিলাপি খাওয়ার পরে একটু সামনের দিকে যাচ্ছিলাম আরাফকে হাঁস মুরগি দেখানোর জন্য। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা একটা হাঁস কিনবো। সো ওদিকেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এখানে আরও অনেক কিছু বাঁশের বেতের কিছু জিনিস দেখতেছিলাম। সো আমার একটা বাঁশের টুকরি দরকার ছিল। আমার অনেক আগে গ্রাম থেকে আমার আম্মু এনে দিয়েছিল, যেটা দিয়ে আমি চাল মাপতাম, বাট আমার সেটা এখন ভেঙে গিয়েছে। সো এখন এই তো আমরা হাঁস মুরগির ওইদিকে যাওয়ার সময় দেখছিলাম যে এই ঝিলটার মধ্যে তরমুজে ভরা একটা নৌকা ছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আরাফের বাবা দরদামাদামি করতেছিল, বাট আমাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছিল। আর হাঁসগুলো বাচ্চা ছিল, তেমন একটা বড় ছিল না। দেন এখানে এসে হাঁস দামাদামি করছিল, তো এটা বাজেটের মধ্যে হয়েছিল, বাট এগুলো ছোট ছিল, জানি না খেতে কেমন হবে। সো বেশি না নিয়ে আমরা একটা নিয়ে চলে এসেছিলাম। সো এখান থেকে কেনাকাটার পরে আরাফকে দেখাচ্ছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছিল। আর পাশে দাঁড়িয়ে ঝিলটার মধ্যে দেখছিলাম যে নৌকা বেয়ে বেয়ে তারা কিভাবে সুন্দর মতো আসছিল। আসলে আশেপাশে জায়গাগুলো যদি পরিষ্কার হতো, দৃশ্যটা দেখতে আরো অনেকটা সুন্দর লাগতো। তো যেহেতু এখানে একটা হাট বাজার আর পানিও তেমন পরিষ্কার না, তো এখানে আর এত পরিষ্কার আশা করাও যায় না, যেহেতু সব ধরনের বর্জ্য পদার্থ এখানেই মানুষ ফেলে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আসার পথে এখানে একটা মামা তাল বিক্রি করছিল। তো অনেক দিন পর তালের বিচি দেখে খেতে ইচ্ছে করছিল। তো আমি যে তোমাদেরকে বলেছিলাম সময়ের সাথে সব কিছু পরিবর্তনশীল, এই যে দেখো এই তালের বিচি একটা সময় আমরা ছোটোবেলায় এক পিস খেতাম 3 টাকা করে, আর সেই তালের বিচি এখন আমরা খাচ্ছি 3 পিস খাচ্ছি 50 টাকা করে। গত বছরও মনে হয় যে আমি এক পিস 10 টাকায় খেয়েছিলাম। তো এরপরে আসার পথে দেখছি কি সুন্দর সুন্দর এই যে গাছগুলো, এই গাছটা আমার কেনার ইচ্ছা ছিল, বাট আরাফের বাবা বলছিল এখন না কেনার জন্য। দেন আরাফ আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো আমি একটু একটু ভিডিও করছিলাম। দেন রাতের বেলা আসার পর আর আমার ভাত তেমন খেতে ইচ্ছে করছিল না, বাট আরাফের বাবা জোর করে আমাকে ভাত খাওয়াচ্ছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। লোকটা আসলে বলতেই পারে না। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কেটেছে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার ফলো দিতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।